আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজাদার এবং মুখরোচক একটি খাবার। শীতের দিনে গরম গরম লুচি দিয়ে কলিজা ফ্যাপসা দিয়ে খাওয়ার কোনো জুড়ি নেই। খুবই সহজভাবে খুবই সহজ রেসিপিতে আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিগুলি শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি রেসিপিতে চলে যাই। প্রথমে আমি গরুর কলিজা রান্না করবো। এর জন্য কলিজা, ফ্যাপসা, গুঁড়া যা আছে সব একসাথে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি কড়াইয়ে প্রথমে পানি দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে সব কলিজা, ফ্যাপসা, গুঁড়া এগুলি একসাথে সেদ্ধ করে নেব। হলুদ দিয়ে দিব যাতে কলিজার ভিতরে যে কালচে ভাব থাকে, ময়লাগুলি থাকলে সব চলে যায়। এভাবে করে হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে কলিজা রান্না করলে কখনো কালো হয় না। আপনারা সবসময় আগে সিদ্ধ করবেন হলুদ দিয়ে, তাহলে দেখবেন কলিজার রংটা চেঞ্জ হবে না, কালো হবে না। দেখেন আমি সুন্দরভাবে হলুদ দিয়ে সিদ্ধ করেছি আর সাথে ঠান্ডা পানি দিয়ে পরে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি 1 কাপ পরিমাণ বেরেস্তা করবো, বাকি 1 কাপ ব্লেন্ডার করে রান্না করব। আর নিয়ে নিয়েছি কিউব করে কেটে কিছু আলু। আর গরম মসলা নিয়েছি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ আর এলাচি। এখন আমি প্যানে রান্নার জন্য দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ সরিষা তেল। সরিষা তেল দিয়ে রান্না করলে এই তরকারিটি অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিলাম আমি 1 কাপ পেঁয়াজ। আর বাকি 1 কাপ আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা আমি রান্নায় ব্যবহার করব। প্রথমে বেরেস্তার জন্য একটু বেশি তেল দিয়েছি একেবারে। এটার মধ্যে আমি আলু ভাজবো, পেঁয়াজটা বেরেস্তা করে তুলে নিতে হবে, তাই একটু বেশি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি সুন্দরভাবে হালকা ব্রাউন করে ভেজে সুন্দরভাবে বেরেস্তার মতো করে ভেজে নেব। খুব বেশি ভাজা দরকার নেই, সুন্দর হালকা একটা কালার হলে হবে। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দিয়ে আমি আলুটা ভেজে নেব। এখানে হলুদটা দরকার নেই, হলুদটা পরে দিলেও হবে। এখানে সুন্দরভাবে আলুটা হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজা দরকার নেই। সুন্দরভাবে একটা ভেজে নেব আলুটা, যাতে রান্না করলে এভাবে করে রান্না করলে আলুটা ভেজে নিলে তরকারিতে দিলে আলুটা খেতে খুবই ভালো লাগে। আর এই জন্য আমি ভেজে নিচ্ছি। এখন আমি রান্না করব তরকারিটা। এখন এর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার জন্য স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরপরই আমি যে 1 কাপ পেঁয়াজ আমি ব্লেন্ড করে রেখেছি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সাথে সাথে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি আর প্রথমে ভাজা দরকার নেই, হালকা একটু ভাজার সময় ওই সময় আমি দিয়ে দিব আদা, রসুন আর জিরার পেস্ট। এটা যখন আমি দিব তখন কিন্তু আমি একসাথেই হলুদ, মরিচ, গরম মসলাগুলো দিয়ে দিব। দেখেন এখন আমি দিয়ে দিলাম এখানে 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে কিন্তু খুব বেশি ঝালও দরকার নেই, খুব বেশি অতিরিক্ত ঝাল দিলে কি আসলে তরকারিটা ভালো লাগবে না। আর যেহেতু বাচ্চারা খাবে ঘরে, তাই আমি একটু কমই ঝাল দিয়েছি। ইচ্ছা করলে আপনারা একটু বেশি ঝালও দিতে পারেন। আর এই যে আমাদের মরিচগুলো অনেক ঝাল, তাই আমি একটু 1.5 চামচ পরিমাণ মরিচই দিয়েছি। আর সাথে কাঁচামরিচ দিব পরে, জন্য কমিয়ে দিলাম। এই মসলাগুলি দেওয়ার পর আমি সুন্দরভাবে অল্প একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর এখন গরম মসলাটা দেওয়ার পরে এত সুন্দর একটা মসলা থেকে ফ্লেভার বের হবে, দেখবেন অনেক ভালো লাগবে। অনেক সময় তেলের মধ্যেই দেওয়া যায় গরম মসলাটা, আমি দিয়েছি প্রথমে, এখন দিলাম কারণ যেহেতু আমি ওই সময় কাঁচা পেঁয়াজটা আমি করেছি, ভেজে নিয়েছি, তাই আমি এখন দিলাম। যখন মসলাটা সুন্দরভাবে ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন তেলটা উপরে ভেসে উঠবে, কড়াই প্যান থেকে উঠে আসবে। আর তারপরে দিয়ে দিবেন কলিজাটা। এই যে এখানে দেখেন সবকিছু একসাথে নিয়েছি, কলিজা, ফ্যাপসা, গুড়ডা সব একসাথে নিয়েছি, তিল আছে, সবকিছুই নিয়েছি। এভাবে করে রান্না করলে সবকিছু দিয়ে বেশি ভালো লাগে। শুধু কলিজা অনেকে খায় না, তাই আমাদের বাসায় অনেকে কলিজা খায়, অনেকে ফ্যাপসা খায়, কলিজা খায় না, তাই আমরা সবকিছু একসাথে দিয়ে রান্না করি। এভাবে রান্না করলে সবাই খুবই পছন্দ করে। এখন আমি এটাকে মসলার সাথে 5 মিনিটের মতো কষাবো, কোনো পানি দেওয়ার দরকার নেই। এই মশলার মধ্যে একটু 5 মিনিট একটু কষালে দেখবেন এটা হালকা একটু পানি, কোনো রকম পানি ছাড়বে, যেহেতু এটা সেদ্ধ খুব বেশি পানি ছাড়ার কথা না। এখন আপনি 5 মিনিট কষানোর পরে দিয়ে দিবেন এটার মধ্যে পরিমাণ মতো পানি। আমি গরম পানি ব্যবহার করেছি, আপনারা চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য, তাহলে রান্নায় কিন্তু খুব তাড়াতাড়ি হয়, ভালো হয়। দেখেন গরুর ফ্যাপসা এটা, ওই কলিজা, ফ্যাপসা এগুলো কিন্তু সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, তাই একটু বেশি পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব। এখন ঢাকার পরে আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুটা। আলুটা কিন্তু সেদ্ধ না, তাই এখনই দিয়ে দিতে হবে যাতে আলুটাও কলিজার সাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই জন্য আমি আবার ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, এখন এই বেরেস্তাটা তরকারিতে দিয়ে দিতে হবে, কারণ ঝোল কিন্তু অনেকটাই কমে আসছে। এখন আমি সুন্দরভাবে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আর তরকারির মধ্যে যে তেজপাতাগুলো ছিল আমার খুবই এখানে ডিস্টার্ব হচ্ছিল, তাই আমি এটাকে ফেলে দিচ্ছি, রান্নার সুবিধার্থে ফেলে দিলাম।
আপনার ইচ্ছা করলে না ফেলতে পারেন। এখন রান্না প্রায় শেষের দিকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচ। কাঁচামরিচ আর ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে কিন্তু রান্না প্রায় শেষের দিকে। আমি এখন এটাকে ঢেকে দিলাম প্রায় 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের ভিতরে আমার রান্নাটা হয়ে যাবে। দেখেন আমার সুন্দরভাবে রান্নাটা হয়ে যাচ্ছে। আমি জালটা কমিয়ে রেখেছিলাম। যেহেতু আমি তরকারিটা খুব বেশি ঝোলও রাখবো না বা একবারে খুব কমও রাখবো না, আমরা লুচি দিয়ে খাবো, তাই হালকা একটু ঝোল রেখেছি। এই জন্য আমরা 15 মিনিট পরে নামিয়ে দিয়েছি। দেখেন খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মজাদার কলিজা ফ্যাপসা উর্দা ভুনা। এইভাবে গরুর কলিজা রান্না করলে অনেক মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন চলুন লুচি বানাতে চলে যাই। প্রথমে আমি 1 কেজি এখানে ময়দা নিয়েছিলাম আর সাথে নিয়ে নিয়েছি লবণ। লবণ দিয়ে প্রথমে শুকনো উপকরণটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে ময়দা দিয়ে করার চেষ্টা করবেন, আটা দিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে না। আর এর মধ্যে দিয়ে দিবেন বাটার আর ঘি একসাথে গুলিয়ে নিয়েছি আমি। আপনার ইচ্ছে করলে শুধু ঘি দিতে পারেন বা শুধু বাটারও দিতে পারেন। আর যদি একবারে বাসায় না থাকে তখন আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এরপর দেখেন যখন দেখবেন এর মাখা একটু কম হয়েছে বাটারটা, তখন খুব সুন্দরভাবে আরেকটু দিয়ে নেবেন। কারণ এটা একটু তেল বেশি দিলে হয় কি খাস্তা হয়, মানে নরম হয়। লুচি আপনার খুবই সুন্দর সফট হবে। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হালকা গরম পানি। এভাবে করে হালকা একটু গরম পানি দিয়ে আপনাকে আলতো করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আপনি এটাকে যত সুন্দরভাবে মিশাবেন, যত সুন্দরভাবে ময়ান করবেন, তত ভালো আপনার লুচির ডোটা হবে। আপনি একবারে পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন। এটা যত সুন্দরভাবে আপনি বললাম তো যত মথবেন এটা, তত আপনার লুচিটা অত সুন্দর হবে। এটাকে এখন আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে, যতবার পানি লাগবে আপনি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। একেবারে বেশি পানি দিতে গেলে অনেক সময় হয় কি নরম হয়ে যায়, তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে অল্প অল্প করে করে নিয়েছি। এখন দেখবেন যখন লেগে আসবে ভাতের সাথে, তখন করবেন ভাতে আবার একটু ওই বাটার আর ঘিটা যে আমি গুলে রেখেছি এটা আবার একটু নিয়ে সুন্দরভাবে এটার মধ্যে হাতের মধ্যে মেখে আমি সুন্দরভাবে এটাকে ডলে নিতে হবে। এভাবে করে ডলে ডলে নিলে দেখবেন কি সুন্দরভাবে একবারে ছানানো আস্তে আস্তে করে হয়ে গেছে। দেখেন ছানানোটা প্রায় একবারে শেষ হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে দেখেন আমার ডোটা আমি এখন লুচি বানানো শুরু করে দিয়েছি। এই যে লুচি বানানো হচ্ছে এখানে কিন্তু কোনো গুঁড়ি ব্যবহার করবেন না। একটু তেল বা ঘি নিয়ে নিবেন। ওইখানে আমি যে বাটার আর ঘিটা গলিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে আমি সুন্দরভাবে একটু দিয়ে আমি বেলে নিচ্ছি। এটাকে আপনারা সয়াবিন তেল দিয়ে সরাসরি বেলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সুন্দরভাবে খুব সুন্দরভাবে ইজিলি হয়ে যাবে। এটা ভালোভাবে একটু গোল করে একটু ডোলা দিয়ে তার প্রতিবার ডলবেন আর প্রতিবারই করবেন, তাহলে কিন্তু ভালো হয়। নাহলে হয় কি অনেক সময় ফুলতে চায় না, আর না ফুললে সমস্যা নেই, এটা খুবই খাস্তা হয়। আর খেতেও খুবই সফট থাকে, কোনো সমস্যা নেই। কে একটু কম ভাজা খায়, কে একটু কম বেশি ভাজা খায়, এটা যার যার রুচির উপরে নির্ভর করে। দেখেন লুচিগুলি অল্প অল্প করে বানাবেন আর অল্প অল্প করে সাথে সাথেই ভেজে নেবেন। আমি এখানে ফ্রাই প্যানে আমি একটু ডুবো তেলে ভেজে নিব। এখন তেলটা যখন একটু গরম হবে তখন দিবেন, ঠান্ডা তেলে দিলে কিন্তু লুচি সুন্দর হবে না। যখন তেলে দিবেন তখন দিবেন আস্তে আস্তে করে লুচিগুলি খুব সুন্দরভাবে নিজে থেকেই ফুলে আসে, ফুলে উঠছে। এত সুন্দরভাবে লুচিগুলি হয়, এত ফুলকো হয়, দেখতেও ভালো লাগে, খেতেও খুবই ভালো লাগে। দেখবেন আবার কয়েকটা ফুলে না, না ফুললে কোনো সমস্যা নেই, এত সুন্দর সফট। আমি তো বলেছি খুবই খাস্তা হবে, এত সুন্দর নরম হয়। আপনারা এটাকে আজকে যদি বানান কালকে খেলেও অমনি সফটই থাকবে, খুবই ভালো হয়। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে খেয়ে দেবেন, দেখবেন খুবই ভালো হয়। প্রত্যেকটা লুচি ফুলকো হবে, খুবই সুন্দর হবে। আপনারা এটাকে বানিয়ে যেমন শান্তি, দেখেও শান্তি, খেতেও দারুণ হয়, খুবই সুন্দর হয় এভাবে করে বানালে। আপনারা এভাবে করে বানালে প্রথমে যখন এবং সবাই যখন গরম খাবে তখন তেমনই থাকে। আর যদি গরম না খেয়ে রেখে দেন, ধরেন একটা পাতিলের মধ্যে নিচে কাগজ বিছিয়ে তারপর সুন্দরভাবে চেপে চেপে একবার প্রথম থেকে সুন্দরভাবে রাখবেন, তাহলে দেখবেন পরের দিনও খুব সুন্দর সফট থাকে, কিচ্ছু হয় না। হয়তো এমন ফুলকোটা থাকে না, ওইটা চ্যাপ্টা হয়ে থাকে, কিন্তু এভাবেই আমার আম্মুকে সবসময় দেখে রেখে দেয়, তখন আমরা খাই। অনেক গরম থাকলে তেমনই থাকে। দেখেছেন কত সুন্দর হয়েছে লুচিগুলি, কিন্তু পরের দিন যখন আমরা খাই তখন একবারে লেভেল থাকে, কিন্তু অনেক সফট, অনেক মজা লাগে। দেখেছেন কত সুন্দরভাবে হয়ে গেল। আমরা এটাকে খেয়েছিলাম লুচি দিয়ে, কলিজা দিয়ে, গুর্দা দিয়ে যে রান্না করেছি এই তরকারি দিয়ে খেয়েছিলাম। সাথে ছিল পুদিনা পাতা আর ধনেপাতার চাটনি, এত মজা হয়েছিল এটা দিয়ে খেতে। যখন একটু লুচি ভেঙে কলিজা দিয়ে আলু দিয়ে ভেঙে যখন এই চাটনিটা দিয়ে খায়, মাশাআল্লাহ এত ভালো টেস্ট, এত ভালো হয় খেতে, দারুণ।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে নিত্য নতুন অনেক ধরনের রেসিপি আপনারা দেখতে পারবেন। আর এটা শুধু লুচি নয়, নান, পরোটা, রুটি বা গরম ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।